يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل شب معراج بودے جبرائیل در رقاب پانے ہادا برسریر گنبد خدیراتوئی اللہم بندہ ملنے کو قریب حضرت قادر گیا لمحہ باطن میں گھومنے جلوائے ظاہر گیا اللہم الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ۔ उपस्थित हजरात मुसल्लीन कराम रहमानी वरहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। হামদ ও সালাতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাহে রবিউল সানির পবিত্র জুমাদের মানুষের মসজিদে সমবেত হবার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সেজন্য শুকরাতান সবাই মহব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবীজির কদমাইনে শরীফাইনে বেহাদ দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যিনি আল্লাহ পাকের দিদার করতে গিয়েও আমরা গুনহগার উম্মতকে ভুলেন নাই। সম্মানিত হাজরিন, আমরা গত জুমা এবং তার পূর্বের জুমাও সূরাতুন নজম তরজমা এবং তাফসীর শুনছিলাম। যে কথা গত জুমাতে শেষ প্রান্তে বলেছিলাম, আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি, যিনিও আজ থেকে 500 বছর আগের, উনি ওনার কিতাব আল ওয়াকিত ওয়াল জাওয়াহির দ্বিতীয় খণ্ড 36 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করলেন। আল্লামা ইমাম শাহরানী মানি যাকে বুখারী শরীফ পড়াবার জন্য আমার নবীজি রওজে পাক থেকে সরাসরি মিশরের জামে মসজিদ এসে গেছে। আবার এগুলা নোট করতেছেন, বিশেষ করে যিনি দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত মুহাদ্দিস, যিনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম ফয়জুল বারি শরহে সহিহুল বুখারী, আল্লামা আনোয়ার শাহ আল কাশ্মীরি দেওবন্দি। ওই বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব প্রথম খণ্ড 204 পৃষ্ঠায়, প্রথম খণ্ড 204 পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন
যে ইমাম শাহরানী রহমতুল্লাহ সহ ওনারা 1908 জন বুখারী পড়তেন। একদিন টিচার আসতে লেট হচ্ছে, ওনারা বেচাইন হয়ে গেলেন, অতিষ্ঠিতর মধ্যে পড়ে গেলেন, বড় আজকে পড়তে পারবো না মনে হয়। দেখা যায় নুরানি শেখেলের মানুষ এসে আজকে যেই পৃষ্ঠা থেকে হবে সবক, সেই পৃষ্ঠা উল্টিয়ে উনি বুখারী শরীফ পড়া শুরু করে দিলেন। ওই উস্তাদ যতদূর পড়াই, যতটুকু পড়ান উনিও ততটুকু পড়ে চলে যাচ্ছেন। তখন শাহরানী দৌড়ে গিয়ে কদম ধরলেন, আপনি কে? আমাদের উস্তাদ কই? বলে, তোমাদের উস্তাদ তো অসুস্থ, উনি আসতে পারবেন না আজকে। সেজন্য যার হাদিস পড়ার জন্য তোমরা এভাবে আগ্রহে বসে আছো, আমি তোমাদের নবী মদিনা শরীফ থেকে আসছি। এগুলো নবীজির ইন্তেকালের আরো প্রায় 500 বছর পরের ঘটনা। ইমাম শাহরানী, যাকে আমার নবীজি বুখারী শরীফ পড়াবার জন্য আসছেন, আর দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরিও নোট করেছেন, আর এই ইমাম শাহরানী বলে এগুলা কে? ইনার কথা আর কতটুকু গ্রহণযোগ্য হবে? উনি কে? আগে ওনাকে চিনতে হবে, যাকে হাদিস পড়াবার জন্য নবীজি এসে গেছেন। বুঝতে পারেন উনি কত বড় আলেম। উনি বয়ান দিচ্ছেন যে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজম যাওয়ার মধ্যখানে 70,000 নুরানি পর্দার মধ্যে 3,000 স্পেশাল পর্দা ছিল, যেটা গত জুমায় আমরা শুনেছিলাম। প্রতিটা পর্দা আল্লাহর গুণবাচক নামের পর্দা। যত পর্দা মেরাজের রাত্রে আমার নবী অতিক্রম করেছেন, তত গুণের মালিক আপন আল্লাহ আপন হাবিবকে সেই গুণের মালিক বানিয়ে দিয়েছে। দেখেন, আমি ওনার কিতাবের ইবারত পড়তেছি। ওয়াইদা মাররা আলা হাদারাতিল আসমাইল ইলাহিয়্যা মুতাখাল্লাসান বিসিফাতিহি ফাইদা মাররা আলা রহিম কানা রহিমা আও আলাল গফুরি কানা গফুরা আও আলাল করিমি কানা করিমা আও আলাল হালিম কানা হালিমা আও আলাল শাকুর কানা শাকুরা আও আলাল জাওয়াদ কানা জাওয়াদা আও কাযা ফীমা ইয়ারজি মিন যালিক ইল্লা ওয়া হুয়া ফি গায়াতিল কামাল। উনি বলছেন, যত আল্লাহর গুণবাচক নামের পর্দা ছিল, সব পর্দার সব নামের গুণের অধিকারী আল্লাহ আপন নবীকে বানিয়ে দিয়েছেন, পরিপূর্ণ বানাই দিলেন। এখানে নবীজির আর কোনো অসম্পূর্ণতা নাই। বলেছিলাম কিছু নাম আছে আল্লাহর জন্য খাস, এগুলা ছাড়া, যেমন জব্বার, কাহ্হার, এগুলো আল্লাহর জন্য খাস। আমার আল্লাহ কাহ্হার এবং জব্বার, কিন্তু নবীজি কাহ্হারও না জব্বারও না, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কাহ্হার জব্বার তো বুঝেন, যিনি গজব দেখাইতে পারেন, রাগ দেখাইতে পারেন, শাস্তি দিতে পারেন। আল্লাহ বলেন, মাহবুব না, আপনাকে আমি কাহ্হারও বানাতে রাজি না, জব্বারও বানাবো না, আপনাকে গোটা কায়নাতের জন্য রহমত বানাই দিলাম। সেজন্য প্রতিটা জায়গায় নবীকে রেখেছেন। আজানে বলেন আল্লাহর সাথে নবী আছেন, নামাজে বলেন না আজান নামাজ পড়বেন আল্লাহর জন্য, সালাম দিতে হবে নবীকে। একামতে বলেন নবী আছে, প্রতিটা এমনকি মসজিদে ঢোকার সময় নাম নিতে হবে আল্লাহর, সালাম দিতে হবে নবীকে। প্রতিটা স্থানে আল্লাহ বলে, মাহবুব আপনি নবীকে আমার সঙ্গে আমি রেখেছি, কেউ জুদা করতে চাইলে কি আর পারবে? ওই যে কত জমাতে বলেছিলাম, এক বান্দা ওই কালমাকেও আলাদা করতে চাই। আল্লাহ বলেন, সে আবার কে? আমি তাকে কাফের ঘোষণা দিলাম। আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর 150 মনে রাখিয়েন। যারা রাসূলকে আল্লাহ থেকে আলাদা করতে চায়, আমার আল্লাহ তাকে বলে, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা বাস্তব কাফের। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। শুনুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় নবীর নাম রাখেন নাই। যেখানে ঢুকতে আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহর নাম চলবে, নবীর নাম নাই। যেমন জবের সময় আপনি
মুরগি জবে করেন, ছাগল জবে করেন, গরু জবে করেন, মহিষ জবে করেন, সেখানে আল্লাহ বলেন মাহবুব সেখানে আমার নাম থাকবে শুধু, আপনি নাম নিতে পারবে না। কেন? বলে আপনি তো কাহারও না, জব্বারও না। জবে করা এটা তো রহমতের কাজ না, এটা একটা কাহার এবং জব্বারিয়তের কাজ। বিদায় কাহারিয়ত এবং জব্বারিয়ত যেখানে দেখা যাবে সেখানে আমি আপনাকে রাখলাম না, শুধু আমি আছি। সেখানে জবের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহি ওয়া রাসূলিল্লাহ বলতে পারবেন না। কেন? আমার নবী কাহারও না, জব্বারও না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক। এভাবে প্রতিটা স্থানে আল্লাহ রেখেছেন। ইমাম শাহরানি বলেন আল্লাহ তো সব গুণের মালিক, নিজস্ব ক্ষমতা এগুলো আল্লাহ নিজেই মালিক, কিন্তু নবীজিকে মালিক বানিয়েছেন আল্লাহ। সেখানে নবীরটা নিজস্ব নয়, নবীরটা আল্লাহ প্রদত্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে অনেকে বলে নবীকে এটা বললে শিরিক, ওইটা বললে শিরিক। আরে নবী রহিম করিম সত্তার রৌফ সব আল্লাহর যত গুণবাচক নাম আছে আমার নবীরও আছে, তবে বেশ কম হচ্ছে আল্লাহটা হাকিকি বাস্তব, আর নবীজির নামগুলো হলো মাজাজি রূপক ভাবে, আল্লাহ প্রদত্ত ভাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। তো আমি চলুন আমরা আবার সেদিকে যাই যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وعندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى। আসুন সে মেরাজের রাত্রে আমার আল্লাহ নবীকে নিয়ে গেলেন দিদার করিয়ে, যেখানে কেউ যেতে পারে নাই, যেখানে কোনো মুকাররব ফেরেশতা যাওয়ার সুযোগ নেই, সেখানে আল্লাহ আপন মাহবুব নবীকে নিয়ে গেলেন। আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন, নবীজি যান নাই। মেরাজের ক্ষমতা নবীর না, মেরাজের ক্ষমতা এগুলো আল্লাহর কুদরত। সেজন্য মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ ওই পবিত্র সত্তা যিনি আপন খাস বান্দাকে ভ্রমণ করাতে নিয়ে গেছেন। তো মেরাজ তো নবী করেন নাই, আল্লাহ করাইছেন। অস্বীকার করলে কুদরত আল্লাহটাই অস্বীকার হবে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলি। একেবারে লামাকানে দিদার করে যখন আবার সিদরার দিকে আসলেন, আমার আল্লাহ বলেন ইনদাহা জান্নাতুল মাআওয়া, সেই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাআওয়া। জান্নাত বলা হয় বাগান, মাআওয়া মানে যেখানে গিয়ে আশ্রয় নেই। মাআওয়া মানে আশ্রয়স্থল। সেখানে জান্নাতুল মাআওয়া কেন বলা হয়? সেখানে যারা আল্লাহর বান্দারা আল্লাহ এবং রাসূলকে রাজি করে, ওই জান্নাতুল মাআওয়াতেই তাদের আশ্রয়স্থল। সেই জান্নাতুল মাআওয়াতে কারা যাবে? বিশেষ করে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবেঈ এবং বড় বড় তাবিদের মধ্যে অন্যতম, যিনি আমাদের নবীর স্ত্রী আমাদের আম্মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আর দুগ্ধ পান করেছিলেন, নবীজির দুধু ছেলে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন উনি বয়ান দিচ্ছেন জান্নাতুল মাওয়া এটা হলো মুত্তাকিদের, ওই মুত্তাকি বান্দাদের জান্নাত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, উনি বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে ওনারা ওই জান্নাতুল মাওয়াতে যাবেন। অনেক আরেক রওয়ায়াত আসছে জান্নাতুল মাওয়া মানে যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ছিলেন, ওইটাই জান্নাতুল মাওয়া। রব্বুল আলামিন বলছেন ইয ইয়াগশা আস-সিদরাতা মা ইয়াগশা, অতঃপর সিদরাকে ঘেরাও করে ফেললো, পরিবেষ্টন করে ফেললো, যা পরিবেষ্টন করে ফেললো। নবীজি এসে দেখলেন সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে যে পরিবেশ ছিল না, শুধু জিবরিল ছিলেন, নবীজি ছিলেন। আসার পরে দেখতেছেন সে সিদরাতুল মুনতাহাতে একেবারে নূরানি জগতের ফেরেশতারা নূর দিয়ে সাজাই ফেললেন। এক রাওয়ায়াত
এক তাফসীর হচ্ছে সিদরাতুল মুনতাহা সেখানে কে সাজাইলো, বিশেষ করে ইবনে আব্বাস, ইবনে মাসউদ, যিনারা সাহাবীদের মধ্যে মুফাসসির এবং মুফতি, ওনারা বয়ান দিচ্ছেন সিদরাতুল মুনতাহায় একটা স্বর্ণের দুটো ডানা আছে। এমন এক ফেরেশতা আল্লাহ বানিয়েছেন যার ডানাগুলো স্বর্ণের, এত বড় ডানা ছিল গোটা সিদরাতুল মুনতাহা ওই স্বর্ণের ডানা দিয়ে ঢেকেই ফেলেছেন। ইদ ইয়াগশা সিদরা মা ইয়াগশা। তো সিদরাতুল মুনতাহাকে কে ডেকে নিল? হযরতে হাসান বসরি উনি তাফসীর করতেছেন রব্বুল আলামিনের নূর দিয়ে আল্লাহকে দিদার করে বিদায় দিয়ে দিলেন। নবীজি যখন সিদরাতুল মুনতাহা গেলেন তখন সেখান থেকে আল্লাহর ডাইরেক্ট নূরানি তাজাল্লি স্পেশাল ভাবে ঢাললেন, আল্লাহর নূর এসে গোটা সিদরাতুল মুনতাহা ঢেকে গেল। হযরত ইমাম কুসাইরি, ইমাম আবুল কাসিম কুসাইরি উনি তাফসীর করতেছেন সিদরাতুল মুনতাহা কে ডেকে নিল? বলছে সিদরাতুল মুনতাহায় নূরানি জগতের ফেরেশতারা এসে আমার নবীর দিদারের শাহবাজ জানাবার জন্য, স্বাগত এবং মারহাবা বলার জন্য নূরানি জগতের ফেরেশতারা এসে, কারণ আমি তো গত জুমাতে বলেছিলাম নিচের ফেরেশতারা ওখানে গিয়ে স্টপ, আর উপরের ফেরেশতারা সিদরাতুল মুনতাহার নিচে আসতে পারে না। উপরের গুলা উপরেই থাকে, নিচের গুলা নিচেই থাকে। শুধু আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবীজি নিচেও আসতে পারেন, উপরেও যেতে পারেন। আমাদের নবীর জন্য কোনো সীমা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা একটু খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করুন। সিদরাতুল মুনতাহাতে ঢেকে ফেললো, যার ঢেকে ফেলার, আল্লাহ বলেন কে ঢেকে ফেললো? এটা আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ কি বলেছেন দেখেন, সিদরাতুল মুনতাহা আল্লাহ বলেন ইয ইয়াগশা সিদরা, যখন এসে দেখলেন সিদরাকে ঢেকে ফেললেন, পরিবেষ্টন করে ফেললেন। কে? মা ইয়াগশা, যা ঢেকে ফেলেছে। কে ডেকে ফেলেছে এটা আল্লাহ গোপন রেখেছেন। তাহলে বোঝা গেল তাফসীর অনেক আসতেছে। কে দেখলো? যে নূরানি জগতের ফেরেশতা একটা ডানা আল্লাহ সেরকম বানিয়েছেন, ওই ফেরেশতা ডেকে ফেলেছে তার স্বর্ণের ডানা দিয়ে। আরেক এটাও ছিল নূরানি জগতের ফেরেশতারা নূরানি ডানা দিয়ে ঢেকে ফেলেছে, এটাও ছিল আল্লাহর নূরানি তাজাল্লি দিয়ে দেখেছেন, এটাও ছিল। ডেকে ফেলার মধ্যে একটাও খালি ছিল না, সব ছিল। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আমার আল্লাহ বলতেছেন সেই সিদরাতুল মুনতাহাতে কি হয়েছে? আল্লাহ পাক বলেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। নবীজি এসে যাওয়ার পরে আল্লাহ বলতেছেন আমার মাহবুব তো আমার দিদার করলো, দিদার এমন ভাবে করেছেন, কেমন দিদার করেছেন কেউ কল্পনা করতে পারবে না। দিদার আমার নবীকে আল্লাহ এমন ভাবে দিদার দিয়েছেন যে আল্লাহ বলছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। নবীজি আমি আল্লাহর সাথে এমন ভাবে দিদার করেছেন যেই দিদারের মধ্যে নবীজির চেহারা ওই নূরানি নজর, আল্লাহর কুদরতি জাত। আল্লাহর জাত কিরকম এটা কেউ জানে না, কুদরতি জাত আল্লাহ যেরকম, এটা কোনো লাইসা কামিসলিহি শাই। আল্লাহর দিকে দেখেছেন, এমন ভাবে দেখেছেন আমার আল্লাহ বলেন মা যাগাল বাসারু, নবীজির দৃষ্টি অন্যদিকে ফিরান নাই। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, নবীজি সীমা লঙ্ঘন করেন নাই। বেশি নজরের মধ্যে একটা আছে নজরের সীমালঙ্ঘন নজর, সেরকম বাস সীমালঙ্ঘন নজর মানে এখানে অতিরিক্ত করে নাই। মানে নবীজি এমন ভাবে আল্লাহকে দেখেছেন, ওই যে চোখের পলক মারে এইরকম চোখের পলকও মারেন নাই, শুধু দিদার ইলাহি করেছেন। কিভাবে করেছেন? আল্লাহকে, অনেকে বলে আল্লাহকে দেখা কি সম্ভব? আল্লাহকে দেখা অসম্ভব, এটা আল্লাহর বান্দার জন্য অসম্ভব, ঠিক। কিন্তু দেখেন সূরা আরাফ আয়াত নম্বর 143, সেখানে আপনারা জানেন মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু
قال ربي أرني أنظر إليك قال لا تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صائقا وخر موسى صعيقا একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন রব্বুল আলামিন বলেন আমার মুসা কালিমুল্লাহ সবসময় আমার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলে। আর যখন 40 দিন মিকাত ছিল, এরপরে তুর পাহাড়ে আল্লাহ মুসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব দিবেন। মিকাত দিয়েছেন 40 দিনের, প্রথমে 30 দিনে দিয়েছিলেন, এরপর আবার 10 দিন বাড়াই দিলেন। 40 দিনের মিকাত ছিল। আমার আল্লাহ বললাম মা মুসা লিমিকাতিনা, আমার মিকাত যখন পার করে মুসা কালিমুল্লাহ আসলেন, ওয়াকাল্লামাহু রাব্বুহু, হযরতে মুসা কালিমুল্লাহর সাথে আমি আল্লাহ ওনার রব ওনার সাথে কথা বললাম। আল্লাহ যখন কথা বললেন তো আল্লাহর কথা এটা কত মধুর হবে। মানুষ এক জায়গায় একে অপরের সাথে অনেক কথা বলে, কথা বলতে বলতে এখন দেখার ইচ্ছা হয়। এখন মুসা কালিমুল্লাহ কথা বলছেন কার সাথে? কথা কত মধুর হবে। তখন মুসা কালিমুল্লাহ আর সহ্য করতে পারলেন না, আল্লাহ তোমার এত কথা এত মধুর, না জানি তুমি কত সুন্দর। ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, ও খোদা শুধু কথা বললে হবে, আমার ইচ্ছা হয় আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন ক্বাল লান তারানি, আমাকে কখনো দেখতে পারবা না, কথা শুনতে পারবা। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি আমাকে দেখো অনেক দূরের কথা, আমি তো 70,000 নূরের পর্দার উপরে আছি। উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহ, তুমি যদি পাহাড়ের দিকে তাকাও সেখানে আমি একটা ঝলক মারবো, আমার তাজাল্লি ফেলবো। সেখানে যদি পাহাড়ের উপর তুমি মুসা যদি ইস্তিকরার থাকতে পারো, বরাবর দাঁড়িয়ে থাকতে পারো, ফাসাউফা তারানি, তখন আমাকে দেখে ফেলবা। আমি একটা ঝলক দিব, আমাকে তো দেখবেন, আমার ঝলক দেখবা আর কি। আল্লাহ বলেন ঠিক আছে তুমি পাহাড়ের দিকে দেখাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, রব্বুল আলামিন যখন তাজাল্লি দিলেন, নূরানি প্রকাশ দিলেন, লিল জাবলি, ওই পাহাড়ের দিকে, জালাহু দাক্কা, ওই পাহাড় এমন ভাবে ভূমিকম্পের মতো কেঁপে উঠলো। ওয়াখাররা মুসা সাইকা, হযরত মুসা আর দাঁড়াইতে থাকতে পারলেন না, উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। মুসা কালিমুল্লাহর মতো এত জলিলুল কদর, পাওয়ারফুল রাসূল, শুধু নবী না, রাসূল, উলুল আযম মিনার রাসূল, 6 জনের মধ্যে একজন, উনি পর্যন্ত সহ্য করতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আর আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, কি বলেছেন? আলাম তারা ইলা রাব্বিক, সূরা ফুরকান আয়াত নম্বর 45। সূরা ফুরকান আয়াত নম্বর 45 আল্লাহ বলছেন আলাম তারা ইলা রাব্বিক, মাহবুব আমি তো আপনাকে দিদার দিয়েছি, আপনি কি আমাকে দেখেন নাই? কথা কখন বলে আপনি আমাকে দেখেন নাই, মানে অবশ্যই তো দেখেছেন। এটা আল্লাহর কথার দেখেন কিরকম বলছেন। আলাম তারা ইলা রাব্বিক, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, আলাম তারা, এরকম আল্লাহ নবীকে বলছেন আপনি দিকে দেখেন নাই, আপনি কি দেখেন নাই, অর্থাৎ আমি তো দেখাইছিলাম। এটাকে বলা হয় আরবিতে ইস্তিফহামে তাকরীরি, মানে এটা প্রশ্ন করে কথাটাকে বাস্তবায়ন করার জন্য। অবশ্যই আপনি কি দেখেছেন ইলা রাব্বিক, আপনার প্রভুর দিকে তো আপনি দেখেছেন। মুসা কালিমুল্লাহ তো তুর পাহাড়ে পড়ে গেছেন, আর আমি তো আপনাকে দিদার দেওয়ার জন্য তুর পাহাড়ে না, সিদরাতুল মুনতাহা না, সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরানি পর্দা পাড়ি দিয়ে সেখানে আরশে আজমে না, আরশে আজমের উপরে, যার উপরে উঠে গেলে যেখানে কোনো উপরে নাই, নিচে নাই, ডানে নাই, বামে নাই, সেখানে নিয়ে গিয়ে আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দিদার দিয়েছি, আপনি রাসূলের ওই নূরানি নজর তো আমি আল্লাহর দিদার থেকে চোখ ফেরানো নাই, আপনার চোখের পলকও তো মারেন নাই।
মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আপনার চোখের পলক, আপনি দৃষ্টিও ফেরান নাই, চোখের পলকও বাড়ান নাই, শুধু আমার দিদারই করেছিলেন। কয় বছর দিদার করেছেন তার কোনো কেউ তথ্য বের করতে পারছেন না। কারণ নবী তো, আমি গত জুমাতে বলেছিলাম, নবী যখন গেলেন গা, গোটা কায়নাতের রূহ চলে গেছে, গোটা সৃষ্টিজাত অফ ছিল। নবীজি যখন সৃষ্টিজাতের উপরে চলে গেলেন, আল্লাহর দিদারে চলে গেলেন, সেখানে কয় বছর ছিল, কয় হাজার বছর ছিল, কয় কোটি বছর ছিল, এটা আমরা কেউ আন্দাজ করতে পারবো না। যতদিন ছিল গোটা কায়নাত অফ ছিল। আবার যখন নবী আরশে আজমের দিকে ফিরে আসলেন, আবার গোটা কায়নাতের রূহ এসে গেছে। এখানে কয়দিন ছিল সেখানে আন্দাজ করার কেউ নাই। অনেকে বলে 90,000 কথা বলেছেন, অনেকে বলে এই বছর। এখানে এত তথ্য দেওয়ার কে আছে? সেখানে তো আল্লাহ এবং আল্লাহর মাহবুব ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যাপারে একটা হাদিসে পাক শুনুন। হাদিসটা ইমামে তাবরানী আল মুজমুল আওসাত হাদিস নম্বর 9394। আল ইমাম বিশেষ করে আল মুজমুল আওসাতের আরেকটা হাদিস 9396 ইমামে তাবরানীর এই হাদিস। সেটা হচ্ছে হযরত আকরামা বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন তাবিদের মধ্যে, সাহাবীদের পরপর তাহাবীদের মধ্যে যুগশ্রেষ্ঠ অনেক বড় বড় মুফাসসির ছিলেন। তার মধ্যে হযরত আকরামা একজন ছিলেন। উনি বর্ণনা করছেন, তাও ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা, সাহাবাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন যে আল্লাহ কিছু নবীদের জন্য কিছু কিছু খাস করেছেন। যেমন মূসা কালিমুল্লাহর জন্য আল্লাহ কথা বলাকে খাস করেছেন। কথা এরকম অন্য কোন নবীর সাথে করেন নাই, রাসূলের সাথে করেন নাই, এটা মূসা কালিমুল্লাহর জন্য খাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানাবার ব্যাপারে খলিল বানাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা খাস করে ফেলেছেন। আর আল্লাহ নিজেকে নিজে দিদার দেওয়ার জন্য, দেখা দেওয়ার জন্য এটা আমাদের নবীর জন্য খাস করে ফেলেছেন। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত আহমদ রাজা খান ফাজলে বরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরা এত তোমরা বাড়াবাড়ি কেন করো? নবীর কাছে গায়েব আছে কিনা, গায়েব আছে কিনা, গায়েব আছে কিনা, ইলমে গায়েব আছে কিনা, অদৃশ্যের জ্ঞান আছে কিনা, এগুলো নিয়ে কেন বাড়াবাড়ি করছো? আরে ভাই, একেবারে শ্রেষ্ঠ অদৃশ্য হচ্ছে আল্লাহ। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ অদৃশ্য আর কিছু গায়েবের মধ্যে শ্রেষ্ঠ গায়েব। ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ দেখেছেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, কোরআনে আছে, গুলা সব দেখেছেন, কিন্তু আল্লাহকে দেখে নাই। গোটা কায়নাতের মধ্যে আল্লাহর ওলিরা, ওনারা মারাকাবায় বসলে খোদার খোদাই দেখে। ওনাদের থাকে তখন গায়েব থাকে না, ওনারা দেখে ফেলে। আল হযরত বলেন, শ্রেষ্ঠ গায়েব হলেন আল্লাহর জাত, আল্লাহর সত্তা। এটা হচ্ছে গায়েবের মধ্যে একেবারে শ্রেষ্ঠ গায়েব। কেউ দেখতে পারে না। মূসা আলাইহিস সালাম দেখতে গিয়ে তো বেহুশ হয়ে পড়ে গেছেন, ইনি এত বেশি গায়েব। কিন্তু ওই গায়েবের জাত যিনি আল্লাহ, ওই আল্লাহ পর্যন্ত যার কাছে গোপন নাই, ওনার কাছে আর কি গোপন থাকবে বলেন? আলা হযরত সেটা প্রশ্ন করেছেন, और कोई खाइब क्या तुमसे नेहा हो भला, और कोई खाइब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दुरूद, और कोई खाइब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा। আপনি রাসূলের থেকে তো খোদাও চুপে রাখতে পারেন নাই, খোদা পর্যন্ত আপনার সাথে সামনে এসে গেলেন, আপনাকে সরাসরি দিদার দিয়েছেন, সেখানে আপনি রাসূলের কাছে কি গায়েব থাকবে? সেই নবীর শানে যখন উল্টা সিধা বলে তখন আমাদের খারাপ লাগে আর কি। কারণ আমাদের অন্তরে তো নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা আছে। যাকে আমরা ভালোবাসি, ওনার শান মান নিয়ে কিছু বললে আমাদের বেশি খারাপ লাগে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আমি কি বলতে চাচ্ছিলাম, এগুলা কোরআন মামুলি না, কোরআনের তাফসীর করতেছি, কোরআন সূরা নজমের তাফসীর চলতেছে। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
নবীজিকে এমন ভাবে দিদার দিয়েছেন, আল্লাহ বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। সেই নবীজি চোখ ফেরানো নাই, পলকও মারেন নাই। এরপরে আমার আল্লাহ কি বলতেছেন? আমার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সেখানে আমি আমার মাহবুবকে আমার বড় বড় নিশানি যেগুলো আছে সেই নিশানিগুলো আমি আল্লাহ আমার নবীকে দেখাইলাম। জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতে দেখালেন, জাহান্নামে নিয়ে গেলেন, জাহান্নাম দেখালেন, অনেক কিছু দেখালেন, যেটা ওই সূরা বনী ইসরাইলের শুরুতেই 15 পারার শুরুতেই আল্লাহ যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেখানেও আল্লাহ বলছেন আমি আমার মাহবুবকে মেরাজ করাইলাম আমার আয়াতকে দেখাবার জন্য, আমার কুদরতি নিশানকে দেখাবার জন্য ঘুরাইছিলাম। এখানেও বলতেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ওই মাহবুব নবী আমি আল্লাহর বড় বড় নিশান সব দেখেছেন। বড় বড় নিশানের মধ্যে আমার নবী দেখলেন যে জিবরিল আমিনকে আল্লাহ 600 নূরানি ডানা দিয়েছেন। জিবরিল দাঁড়িয়েছেন চতুর্থ আসমানে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওনার মাথা লাগে। চতুর্থ আসমানে দাঁড়ালেন, মাথা লাগলো কোথায়? এবার বুঝতে পারেন কত লম্বা জিবরিল এটা। আরে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে তো 500 বছর রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানও 500 বছর রাস্তা, তাও নূরের গতিতে। ষষ্ঠ থেকে সপ্তম আসমান তো আরো 500 বছর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 500 বছর। এবার বুঝতে পারেন জিবরিল কত বড় লম্বা। নবীজি বলেন আমি যখন সিদরায় আসলাম, জিবরিল আমাকে দেখার জন্য আপন সুরত নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে মারহাবা জানাবার জন্য আপন সুরত নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম জিবরিল দাঁড়িয়েছে চতুর্থ আসমানে, ওনার জিবরিলের মাথা মোবারক লাগে একেবারে সিদরাতুল মুনতাহায় গিয়ে 600 নূরানি ডানা খুলে জিবরিল দাঁড়িয়ে আছে, আর আমি সিদরায় এসে এটাই দেখলাম। আল্লাহ বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহর বড় বড় নিশানীদের মধ্যে অন্যতম নিশানি হলো জিবরিলকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন 600 নূরানি ডানা দিয়ে। 600 এক এক ডানা কিরকম? বলে এক একটা ডানা যদি জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ডানাগুলো গোপন রাখি, আমি যদি এক একটা ডানা খুলি, একটা খুললে আসমান থেকে জমিন ফিলাপ হয়ে যায়, আমি এগুলো এখানে ব্যবহার করব না। আপনার উম্মতের জন্য আমি বাজেট রাখলাম, ওই ডানাগুলো আপনার পক্ষে যারা থাকবে, আপনার মিলাদ কিয়াম শান আপনার রিসালাতের পক্ষে যারা থাকবে, এদের জন্য আমি পুলসরাতের মধ্যে আমার ডানাগুলো বিছাই দিব। আলা হযরত সেজন্য বলতেছেন পুলসরাত 15 বা 30 হাজার বছরের রাস্তা, চুলের চেয়ে আরো বেশি চিকন হবে, তলোয়ারের চেয়ে আরো বেশি ধার হবে, এত টেনশন আমার নাই তো। কারণ আমি আমার গোটা জীবন তো আমার কলম নবীর পক্ষে, বক্তব্য নবীর পক্ষে, আমার শ্বাস নিঃশ্বাস নবীর পক্ষে ছিল। আমি সিদরা ওই পুলসরাতের জন্য আমার ভয় করার কি দরকার? আমি আহমদের রাসা তো পুলসরাতে নেচে নেচে পার হয়ে যাব। তখন আমি আহমদ রাজার জন্য আমার মতো যারা নবীর আশিক আছে তাদের জন্য পুলসরাত চুলের চেয়ে চিকন হবে না, তলবারের চেয়ে আরো বেশি ধার হবে না, কারণ জিবরিল তো আমাদের জন্য ডানা বিছাই দিবে। আলা হযরত বলেন রজা পুল সে আব वजद करते गुजरिए, रजा पुल से अब वजद करते गुजरिए, कहे रब सल्लिम सदाए मोहम्मद। নবীজি পুলসরাতের পারে রব্বে সাল্লিম আলা উম্মতি বলবেন, আর ওইদিকে জিবরিল ডানা বিছাই দিবে। আলা হযরত বলেন এখন আমি নাচে নাচে পার হয়ে যাব। অন্য কসিদাতে আলা হযরত বলে পুল সে উতারু রাহে গুজর কো খবর না হো। পুলসরাত পার হয়ে যাব কি 15,000 বছরের রাস্তা না 30,000 বছর রাস্তা, আমার তো খবর থাকবে না, পুলসরাত তো পার হয়ে যাব। पुल से उतारूं राह गुजर को खबर न हो, और जिबरील पर बिछाए तो पर को खबर न हो।
जिबरील पर बिछाए तो पर को खबर ना हो पुलसरातेर पारे ऊपरे जिबरील पर बिछाई दिबे ডানা বিছাই দিবে আমি আহমদ রাজা এমন ভাবে বিছলির মতো পার হয়ে যাব জিবরিলও টের পাবে না আমি কিভাবে পার হলাম कि जिबरील पर बिछाए तो पर को खबर ना हो একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর এগুলা কালামগুলো এমনি আসে না এগুলা আল্লাহ ঢেলে দিয়েছেন আলা হযরতের প্রতিটা কালাম প্রতি কসিদা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা সেজন্য ওনার কালামগুলো বোঝার জন্য তো বড় আলেম হওয়া লাগে সেজন্য আল্লামা ফয়জুর রহমান ওয়াইসি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনিও আলা হযরতের ব্যাখ্যার কিতাব হেদায়েতে বখশিশ ওই নাতের কালামের ব্যাখ্যার কিতাব লিখেছেন এই পর্যন্ত 14 খণ্ড হয়ে গেছে শুধু ব্যাখ্যার কিতাব কেন আলা হযরতের প্রতিটা লাইনে কোরআন হাদিস ছাড়া কিছু নেই সব কোরআনের দিকে ইশারা হাদিসের দিকে ইশারা এগুলা বোঝার জন্য কোরআন হাদিসে ব্যাপক দখল লাগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলা শুনে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন আমিন টাইম তো ওদিকে শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমাতে হবে আল্লাহ শুনে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন আমিন।